আপনাকে আপনার ভাই সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি আপনার ভাইকে সালামের জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো উত্তমভাবে আপনি সালামের জবাব দিবেন। আপনাকে আপনার ভাই সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালামের জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক হচ্ছে 6টা। কয়টা? 6টা হক। তার মধ্যে একটা হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম, ইদা লাকিতাহু ফাসাল্লাম আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি তার সাথে দেখা করো, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা করবে, তখন সর্বপ্রথম তাদের কাজ হচ্ছে একে অপরকে সালাম দেওয়া। কি দেওয়া? একে অপরকে সালাম দেওয়া। সালাম মানে কি জানেন? সালাম মানে হচ্ছে শান্তি। আপনি দোয়া করছেন, এটা একটা দোয়া। অনেকে কি বলে, একবার দেখা হয়েছে সালাম দিছে, দ্বিতীয়বার দেখা হয়েছে একটু ঘুরে, কিন্তু আর সালাম দেয় না। অথচ সাহাবাই কেরাম, এমন অনেক নজির আছে, সাহাবাই কেরাম এক দরজা দিয়ে ঢুকছে, আরেক দরজা দিয়ে আরেকজনের সাথে, একই জনের সাথে আবার দেখা হয়েছে, আবার সালাম দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বারবার সালাম দিচ্ছেন, সেও তো আপনাকে সালামের জবাব দিয়ে আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার জন্য তো আবার সে দোয়া করছে। এই যে সালামের নবীজি বলেছেন, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। যদি তোমরা জান্নাতে যেতে চাও, সালামের ব্যাপক প্রচলন করো। এবং যারা বেশি বেশি সালাম দেয়, বেশি বেশি যারা সালামের প্রচলন করে, বেশি বেশি সালাম দিলে আপনার অন্তরটা অহংকার মুক্ত থাকবে। কারণ অহংকার হৃদয় আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। বেশি বেশি সালাম দিলে আল্লাহর জান্নাতে তত তাড়াতাড়ি ঢুকতে পারবেন। আবার বেশি বেশি সালাম দিলে আপনার রিজিকের মধ্যে রাব্বুল আলামিন বরকতের ফুল্লধারা নাজিল করে দিবে। যখন আপনি ঘরে ঢুকেন, ঢুকার সময় আপনি সালাম দিবেন, ঢুকার সময় আপনি আসসালামু আলাইকুম সালাম দিবেন। সালাম দিয়ে যখন ঢুকবেন, আপনার ঘর আল্লাহর রহমতে বর্ষিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ঘরকে রহমত দিয়ে আবৃত করে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঘরে ঢুকতেন সালাম দিতেন। তিনি সালাম দিতেন, নবীজির স্ত্রীরা নবীকে সালাম দেওয়ার সময় পেত না। নবীজি ঢুকার সাথে সাথে আগে আগে সালাম দিত। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা শুধু সালাম নেওয়ার জন্য বসে থাকি। আছে না এরকম?